সন্ধ্যা হয়ে গেলেও কপালটা ভালো ছিল। তো কোথায় যেতে সন্ধ্যা হয়ে গেল, কপালটা কী জন্য ভালো ছিল সবই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, এর জন্য সকালে উঠে খুব তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। তো এই তো ডিমগুলো সকালে উঠে সিদ্ধ করে রেখেছি। এখন শ্রুতি পাপা বলছে যে সে আজ নিরামিষ খাবে। তো ডিম বাদ দিয়ে এখন হচ্ছে নিরামিষ রান্না করার জন্য সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। বেগুন ভাজি হবে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, বেগুনগুলো একটু গোল গোল করেই কেটে নিয়েছি। আর খিচুড়ি রান্না হচ্ছে, সবজি খিচুড়ি এইটা। আর ডিমগুলো আমি সকালে হচ্ছে রান্না করব, এই জন্য সিদ্ধ করেছিলাম। ওইগুলো কোয়েল পাখির ডিম, তা রান্না করিনি, ওইভাবেই আছে। আর এই যে আমি রান্নাবান্না শেষ করে শ্রুতিকে এখন খাইয়ে দিচ্ছি খিচুড়ি আর বেগুন ভাজি। তো এই তো শ্রুতি বসে আছে, ও আসলে খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। তো এই যে দেখছেন, ও খেতেই চাচ্ছে না। সব কিছু মিলায় আর কি শ্রুতিকে খাইয়ে দিলাম, ওকে খাওয়াতে অনেক সময় লাগে। তো এই তো সকালে রান্নাবান্না শেষ করে আবার এই যে দুপুরের প্রিপারেশন নিয়ে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। আর রান্নাবান্নার ভিডিও আমি সেভাবে করি নাই, কারণ এক জায়গায় যাওয়ার আছে, যার জন্য অনেক তাড়াহুড়ো আমার রান্নাটা শেষ করতে হলো। আর বেশি কোনো মেনুও করি নাই। এখানে এই যে নিরামিষ মেনুর মধ্যে আছে মূলা ভাজি, মূলাটা কয়েকদিন ধরে ছিল। আর এই যে নিরামিষ করলে আমি একটু চাটনি করার চেষ্টা করি। আর ডাল ছিল, আর এই যে একটা কলা সিদ্ধ দিয়েছিলাম, আর সকালে একটু বেগুন ভাজি ছিল। তো কলা সিদ্ধটা আমি মেখে হচ্ছে শ্রুতি বাবাকে দিয়ে দেব। আর হচ্ছে তো এই তো ভাতও বেড়ে দিয়েছি, গরম গরম ভাত। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু তাও দেখো কপালটা ভালোই আছে। তো যে জায়গায় যাওয়ার কোথাও প্ল্যান থাকলে না দেরি হয়ে যায়। হ্যাঁ, কিছু করার নেই, তাও আসছিলাম, ভাবছিলাম যাব না, তাও আর কি শ্রুতির পাপা যে জন্য আর কি নিরামিষ খেলো, তো আসলাম। তো আসছিলাম হচ্ছে মন্দিরে। তো মন্দিরে তো সেদিন ছিল হচ্ছে শনিবার। তো শনিবারে এসে দেখি বড় ঠাকুরের পুজো হচ্ছে, তখন আর কি পুজো শেষ হয়ে প্রসাদ দেবে। তো আমরা আসলে পুজোটা শেষ হয়েছিল, প্রণাম করে প্রসাদ। বড় ঠাকুরের পুজো এখানে রাত্রে হয়, ওই 9টার দিকে, 8:30 9টার দিকে শেষ হয় পূজা। তো আমাদের কপালটা দেখেছো কত ভালো ছিল, প্রসাদ পেয়ে আসছি মন্দির থেকে।